জমি নিয়ে বিরোধ, আর সেই বিরোধই যেন রূপ নিচ্ছে সহিংসতায়। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নের নিজ গড্ডিমারি গ্রামে এমনই একটি ঘটনা ঘটেছে, যেখানে পারিবারিক জমির মালিকানা নিয়ে দ্বন্দ্ব গড়িয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষে। হান্নান ও তার লোকজনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে ওই এলাকার আবদুল্লাহ আল মামুনের মাত্র ৫৫% জমি দখলের। আজ সকালে হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি ইউনিয়নে এই ঘটনা ঘটে। এই ঘটনায় ভুক্তভোগী আবদুল্লাহ আল মামুন ১৮ জনের নাম উল্লেখ করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। জানা যায়, আবদুল্লাহর পৈতৃক ও নিজ ভোগদখলীয় সম্পত্তিতে আজ সকালে হাল চাষে গেলে পূর্ব পরিকল্পিতভাবে হান্নান ও তার লোকজন বাঁশের লাঠি, লোহার রড, ছোরা ইত্যাদি নিয়ে অতর্কিত হামলা করে এলোপাতাড়ি মারধর করেন। এতে আশরাফুল সহ ৩ জন গুরুতর আহত হয়। পৈতৃক সূত্রে জমি পাওয়া, মানে আমার বাবার পৈতৃক সূত্রে আমরা জমি পাইছি, সেই জমিটা অংশ হিসাবে অংশ কাতায় আমরা বের করে নিছি এবং আগের থেকেই খাইতেছি, সেটা পৈতৃক সূত্রের থেকে আমরা খাইতেছি। কিন্তু মাঝখান থেকে এই যে মুক্তিযোদ্ধা আজিজার আর হলো মমতাজ, ওনার হলো হান্নান, আর আজিজারের ছেলে হয়েছে মজনু এবং ফজলু, আর তার ভাই হলো বাবু, তারপরে হলো জয়নাল, তারপরে ওনার ভাতিজা আরও কয়েকজন, রেজাউল, ফরিজুল সহ আরও অনেকেই, তাদের স্ত্রী আছে এখানে, ওই মজনুর স্ত্রী এবং ফজলুর স্ত্রী এবং নুনবী ওরফে বাবু ওর স্ত্রী, এরা সবাই একটা আগের থেকে যে পরিকল্পনা করছিল সেটা আমরা জানি না, কিন্তু আমরা না জানা সত্ত্বেও আমরা আগের থেকে যেভাবে খাইতেছি ওইভাবেই এখনই ভুট্টা তোলার পরে এখন যে আমন মৌসুমে হাল দেওয়ার জন্য আমরা উদ্দেশ্যে হাল দেওয়ার জন্য সকালবেলা গেছি। তারপরে যখন হাল দেই তখন অতর্কিতভাবে দেখি ওরা এক এক করে একদম লাঠি সোটা সহ অস্ত্র শস্ত্র সজ্জিত হয়ে ওরা অটোমেটিকভাবে চলে আসছে। অতর্কিতভাবে হামলা করে, লাঠি সোটা নিয়ে হামলা করে এবং আমার ভাইকে বেধড়ক মারধর করে এবং বাম হাত ওনার ভেঙে গেছে, মাথায় বাড়ি দিছে, মাথায় বাড়িটা না লাগিয়া হাতের উপর লাগিয়া বাম হাত ভেঙে গেছে। আর মায়ের উপরে ছুরি দ্বারা আঘাত করে সন্দেশ আর হলো নুনবী বাবু, এই দুজনে মার উপরে এই দিয়ে ছুরি এসেছিলো আর একটা লোহার এটা দিয়ে বাস ছিল, এটা বাড়ি দিছে। বাড়ি দেওয়ার পরে বাড়িটা মাথা লাগিয়ে একদম মাথা এখানে ৩-৪ ইঞ্চির মতো কাটা একদম হয়ে গেছে, হা করে গেছে। মায়ের হাত কাটা গেছে, মনে করেন ডান হাত না বাম হাতের একেবারে কবজি, এখান থেকে কবজি সই করে কেটে একদম হয়ে গেছে, এখানে কবজি ছিল। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এরপরে অবস্থার অবনতি হলে দুজনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। এখানে আমি উপস্থিত দাঁড়ানো, ওই জায়গায় আমি দাঁড়ায় অবস্থায় দেখি ওই বাবু সন্দেশ ওরা সবাই লাঠি সোটা নিয়ে এসে এনাদের উপর হামলা জামলা করছে এবং এনার আমাকে এই ছুরি দেওয়া মাথায় আঘাত করছে, হাতে আঘাত করছে, হাতের এটা নেমে গেছে, ঠিক আছে। আর আলমকে অনেক মারধর করা হয়েছে, এটা আমি স্বয়ং ওই জায়গায় দাঁড়ায় দেখছি। এতদিন ছিল এই আলমদের দরকারে, এই যে মজুর মাস্টার ছেলেদের দরকারে দখলে, এদের দখলে ছিল, এরাই খেতেছে। এটা মহৎমতবার বিচার সালিশ করে এই কয়েক মাস আগে দিয়ে গেছে। ভুট্টার আবাদটা করছে এরা, এই ভুট্টার আবাদের সময় কিন্তু এটা মাপ মেজারমেন্ট হয়েছে এবং থানা লেভেল থেকে নেতা ফেতা অনেক কিছু হয়েছে, বহু মানুষ এটা তাগর দখলে খুঁটি গেড়ে দিয়ে গেছে, খাইতেছে। টুকরো জমির মালিকানা নিয়ে প্রতিবেশী ভাইয়ের দ্বন্দ্বের এমন পরিণতি কেবল একটি পরিবারের নয়, সমাজেরও বড় প্রশ্নের জন্ম দেয়। জমি সংক্রান্ত বিরোধে সহিংসতা রোধে প্রয়োজন জনসচেতনতা ও আইনি সঠিক পদক্ষেপ। নিউজ ডেস্ক, বর্ণমালা।